ভাই এক কাপ চা দেন দেই। ভাই কি চা দেবো? ওই লাল চা দেন। লাল চা তো বেশি না, এই গরমে স্পেশাল চা আছে, বরফের চা। ভাল লাগবে? তা দেন বানান। চা তো সেটা বানাইছে। স্পেশাল বরফের চা, খাইয়ে দেন, ভালো লাগবে। এনো ওই চার দাম কত? এক কাপ চা 60 টাকা। এই তোর এই এক কাপ চার দাম 60 টাকা কেমনে আমার বুঝা? এবার আমরা এই যে বরফটা কিনছি, এটা কোম্পানিতে আমাকে 50 টাকায় কিনা পড়ে, তা আমরা 60 টাকা বেচবো না? তোর কোম্পানির ঠিকানা দে। ওই তো বস আছে সাথে। কোম্পানির মালিক এক কাপ চার মধ্যে এক টুকরা বরফ দেছে, ওইটার দাম নাই আবার 60 টাকা। কেমনে হয় এমনি বুঝান আমারে। এক টুকরা বরফ তোরা কি পাইলে 60 টাকা বেচো? হ্যাঁ হইতে পারে তোরা এই বরফের মধ্যে হাতারো প্রকার জিনিস মিশাইছো, সেটা রিক্সাওয়ালারা খাইতে পারবে? হ্যাঁ অনেক রিক্সাওয়ালারা এটা খাইয়া লাভে। কারা কদেই জাগো ভিতর জমিদারির রক্ত আছে, বাপ দাদার কেউ না কেউ জমিদার আসলে, কিন্তু নির্মম এক পরিহাস, সে এখন জমিদারের পোলা হইও সে এখন রিক্সা চালায়। যার দেহে জমিদারের রক্ত আছে সে অবশ্যই 60 টাকা না 70 টাকা দিয়ে হইলো এই চা খাইবে। মনে করে এই ভাই তার দেখি আমার মনে হয়েছে তার গায়ে জমিদারের রক্ত আছে, নাইলে এই চা হে ছুঁইতেও না। এবারে জমিদারের পোয়া যদি না হই অন্য কেউ হইতে, কোনো 12 বাজা পোয়া হইতে, তাই তোর চামড়াও থাকতে না আমার চামড়াও থাকতে না। এরপর হইতে আইলে কমাই রাখতে ভাইজান। কি কমাই রাখবে? কমাই রাখা লাগবে না, 60 টাকা দিয়ে ডেলি আমি তোর কাছে চা খামু। আমার গায়ে বেটা জমিদারের রক্ত।